আমার ছাগলগুলি আজকে এই যে পাশের ধান কাটা হয়েছে, ধান কেটে উঠিয়ে নিয়ে গেছে, সেই হিসাবে আজকে তারা ফ্রিলি যে ঘাসের ভিতরে যে ধানের ভিতরে যে ঘাসগুলো ছিল আইলে আইলে, সেই ঘাসগুলো কিন্তু খাওয়ার একটা সুযোগ আজকে পেল এবং এরা খুব মনের সুখে খাচ্ছে। সকালবেলায় যে সুযোগটা পায়নি, এখন সেই সুযোগটা তাদের জন্য চলে এসছে। কারণ এই যে জমির ধানগুলো অলরেডি কেটে নিয়ে উঠিয়ে নিয়ে চলে গেছে, যে লাড়াগুলো ফেলে রেখেছে আর উপরের ধানের শীষগুলো কেটে নিয়ে চলে গেছে। তাতে করে এখন ফ্রিলি ছাগলগুলো মুভমেন্ট করতে পারছে এবং ঘাসের ভিতরে তারা অবাধ বিচরণ করতে পারছে এবং এগুলো জি ভরে তারা খেতে পারছে। এবং আশ্চর্যের বিষয় যে এর আগেও তারা ধানের জন্য তেমন কোনো বাড়াবাড়ি করেনি, আর এখনও তাদের কোনো ছাগলদের বাড়াবাড়ি নাই। তারা শান্তশিষ্টভাবে, কি মধুর দৃশ্য, তারা শান্তশিষ্টভাবে ঘাস টুকে 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 ঘাস খাচ্ছে। তো এর আগে তো খরা চললো, মাঝখানে 2 দিন সামান্য বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে হয়তো সামান্য কিছু ঘাস দেখা দিয়েছিল, কিন্তু এই ধান কেটে নেওয়ার পরে এই জায়গাটা তাদের জন্য উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু পরিপূর্ণভাবে এই খাবারগুলো, ঘাসগুলো তারা খাওয়ার সুযোগ পেয়েছে। এই যে পাগলের মতো ঘাস খাচ্ছে, ধারণার বাইরে এরা খাওয়ার সুযোগ পেয়েছে। বিশাল একটা ব্যাপার। এই অবস্থাটা আগামী 3 মাস তাদের জন্য উন্মুক্ত থাকবে। কেননা যে এই যে ইরি ধান কাটা হয়ে গেল, এই ইরি ধান কাটা হয়ে যাওয়ার পরে পরবর্তী যে বর্ষালি ধান রোপণ করার আগ পর্যন্ত এই মাঠগুলো উন্মুক্ত থাকবে, আর বৃষ্টি হবে আর ঘাস তৈরি হবে। আর এই ঘাস এতই পরিমাণে এই বরেন্দ্র এলাকায় হয় যে আমি ইতিপূর্বে এই সিনারি আমি দেখেছি, যে প্রচুর পরিমাণে কয়টা ছাগল এই এলাকায় পালন করে সেই তুলনায় প্রচুর ঘাস, মানে অভাব নাই। সামান্য একটু জায়গায় চড়ালেই এরকম 200-500 ছাগল খেয়ে কুল পাবে না। তো এই এলাকার সম্বন্ধে আমার নলেজ আছে, আর সে কারণেই আমি তাদের যে খাবার সুবিধার জন্য এখানে আমি তাদেরকে নিয়ে এসেছি এবং পরিকল্পিতভাবে আগাম তাদের জন্য আমি ঘরদোর, তাদের বাসস্থান, তাদের যে অ্যাকোমোডেশন, পানির ব্যবস্থা সব কিছুই তৈরি করে রেখেছি। আর এই তৈরি করা আমার জন্য এখন সার্থক হয়েছে বলেই আমি মনে করি। কারণ এই অবস্থাটা আগে থেকে সৃষ্টি করা না থাকলে এটা কোনো কাজেই আজকে লাগাতে পারতাম না। করা ছিল বলেই আজকে এই অবস্থাটা আমি ভোগ করতে সক্ষম হচ্ছি, যে আমার যে এতগুলা ছাগল সেগুলো খাওয়ার একটা সুব্যবস্থা এখানে অলরেডি করা আছে। থাকার ব্যবস্থা, চলাফেরা, এখানে আমার আসা প্রায় 15 দিন হলো এই ছাগলগুলো নিয়ে। এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং উত্তরোত্তর এই ছাগলগুলোর বৃদ্ধি হতেই আছে, তাদের চেহারার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এই সুযোগ সুবিধা সামনে রেখেই আসলে পরিকল্পনা গ্রহণ করা উচিত, যার সুফল আমি অলরেডি ভোগ করছি এখন। তো এই প্রসঙ্গে আরও 2-1টি কথা না বললেই নয়, যে নিজের আওতার ভিতরে আপনাকে উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করতে হবে। আমার যে এখানে ফ্যাসিলিটিগুলো আছে, এই যে বাগান, এই বাগান, পুরো বাগানটাই আমার নিজের তৈরি করা বাগান। এখানে আমি এই বাগানগুলো তৈরি করেছি গত 10-12 বছর আগে, এবং এইগুলো বাগান
তৈরি করার ফলে তার ভিতরে যে ঘাস, সেই ঘাসগুলো আমি অফ টাইমে, অর্থাৎ এই যে নিয়ে আসার পরপরই, বাইরে তো ছাগল ছাড়া যাচ্ছিল না, সেগুলো আমি তাদেরকে খাইয়ে তাদের করতে পেরেছি, বাঁচিয়ে নিতে পেরেছি। এই যে সুযোগ সুবিধাগুলো সৃষ্টি হয়েছে। তো আমি আগে থেকেই জানতাম যে প্রয়োজন হলে আমি এই জায়গায় আসব, আর এই জায়গায় আসার জন্যই কিন্তু আমি নিজ গ্রামে ওরা একটা প্রশিক্ষণ নিচ্ছিলাম যে কিভাবে কি করা যায়। তো বদ্ধ অবস্থায় তাদেরকে আমি ওখানে শীতকালে পালন করে নিয়ে গ্রীষ্মকালের যে তাদের অসুবিধাগুলো, এগুলো লক্ষ্য করে আমি এই এই প্রসারিত জায়গায় চলে এসেছি। তো তাদের যে বাসস্থান, সেটা আমি এখনও আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি। আমি কয়েকদিন খুব ব্যস্ততার ভিতরে জীবন কাটিয়েছি। এদিকে আমার নানান রকমের ব্যস্ততা, কলেজের কাজ অনেক বেড়ে গিয়েছিল, সুযোগ পাইনি। আজকে একটু আমি সুযোগটা হাতে নিলাম। এখন একটা সন্ধ্যাবেলা, এই যে সূর্য অস্তমিত হতে যাচ্ছে পশ্চিম আকাশে, আর আমি একটি বেগুনের ক্ষেতে দাঁড়িয়ে আছি। আর বেগুনের ক্ষেতের পাশে যে ধান ছিল, সেই জায়গায় এই ছাগলগুলো সুন্দরভাবে আজকে পরিপূর্ণভাবে চড়ার সুযোগ একটা পেয়েছে, এবং তারা যে কত খুশিতে খাচ্ছে এটা ধারণার বাইরে। প্রত্যেকেই নিজের নিজের স্থানে দাঁড়িয়ে তারা এই ঘাসগুলোকে তারা স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। কোনো ঝামেলা নাই, তেড়া বেড়া নাই, কোনো দিকে এদিকে ছুটাছুটি নাই। সুন্দরভাবে যে যার মতো করে তারা এই যে খাচ্ছে, কোনো ঝামেলা নাই। তো ওই জমিটার ধানটা উঠে গেলে এই আপাতত এই সাইডের শেষ, আর কোনো রকম ধান নাই। এই সামান্য এই জমিটার ধান, এই তো এটা কাটছে, কেটে উঠিয়ে নিলেই এই সাইড, আমার বাগান থেকে এই সাইড সম্পূর্ণ একেবারে মুক্ত। আর এগুলো ধান তো কাটা হয়ে গেছে, এটা গোটা জমি এখন ফাঁকা। তো এ পর্যন্তই, আপনাদের অসংখ্য ধন্যবাদ।